সিলেটটা হচ্ছে একটা আধ্যাত্মিক নগরী, বিভিন্ন সংস্কৃতির এইখানে সংযোজন হয়েছে, ইসলামী সংস্কৃতি, এবং এই শহরটাই হচ্ছে সিলেটই হচ্ছে যেমন শাহজালাল সাহেবের পূর্ণভূমি, একইভাবে গুরুত্ব নাথ ধর্মের এটা হচ্ছে তীর্থস্থান, এইখানে শ্রী চৈতন্যের লীলাভূমি। সুতরাং আমাদের এই যে মানবতার যেটা আমরা আমেরিকা যখন আবিষ্কৃত হয় নাই সেই 1492 খ্রিস্টাব্দে, কিংবা ইউরোপে যখন রেনেসা আসেনি, তখন এই বঙ্গভূমে 1408 খ্রিস্টাব্দে আপনার চণ্ডীদাস গেয়ে উঠেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর। আমরা সেই ধারণ মানবতা সবচেয়ে, এবং সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা যে মানবতার সবচেয়ে বড় আপনার কি বলব প্রমোটার, সেটা আবার আপনার প্রমাণ করেছে। এই আর্ট কলেজটা শুরু হয়েছে, আমার বিশ্বাস যে এখানে আপনার অনেক অনেক মহান লোক জন্ম নেবে যারা আমাদের দেশের জন্য গর্বের বিষয় হবে। তো আমি সেই দিকেই তাকিয়ে আছি। আর সিলেট যেহেতু দি ইনগ্রিডিয়েন্টস আর দেয়া, সেই কারণে এইখানে এই আর্ট কলেজ। আর আজকে এটা ঐতিহাসিক দিবস, ঐতিহাসিক ডে এই জন্যে আমি বলেছিলাম যে 11ই জুন মাননীয় প্রধানমন্ত্রী জেল থেকে বের হয়ে আমাদের বস্টনে এসেছিলেন, আর ঐতিহাসিক দিন আমরা একটা দিঘিকে প্রোটেক্ট করার কাজ করেছি আজকে। হ্যাঁ, কারণ দিঘি সব সে হয়ে যাচ্ছে। উই ওয়ান্ট টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ আমাদের যত দিঘি আছে, এইটারও কাজ আজকে হয়েছে। তো ইটস এ গ্রেট ডে। স্যার, একটা ছোট বিষয় স্যার, যেটা হচ্ছে স্যার যে ভারতে যে একটা বিষয় নিয়ে দেশ পুরো বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে, মহানবীকে অবমাননা করা, সেই বিষয়টা মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, এগুলো তো বিভিন্ন দেশে বিভিন্ন লোকজন থাকে, বিভিন্ন ধরনের অপিনিয়ন থাকে, তারা হইচই করতেছে, এবং ভারতীয় সরকার এটার জন্য যে অ্যাকশন নিয়েছে এবং যিনি এই বক্তব্য দিয়েছেন তারাও অ্যাপোলজিও চেয়েছেন। সুতরাং উই হ্যাভ টু বি ইন সাচ এ পজিশন যে ওগুলো নিয়ে আপনাদের কোনো বাড়াবাড়ি, আমাদের রসুল বলে গেছেন ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা, উই মাস্ট রিমেম্বার ইট।